এই ঘরে ঢুকছো কেন তোমরা? যাও এখান থেকে, যাও বলছি, দূর হয়ে যাও। আপনি কিন্তু অপমান করছেন আমাদেরকে। মান অপমান বুঝি না, তবে আমার রিহার্সালের সময় কেউ ঢুকবে না, বুঝেছো? কেউই ঢুকবে না। যাও এখান থেকে, যাও বলছি। এই ছোকরা, তোমার কি চাই এখানে? যাও এখান থেকে, আপদ বিদায় হতো, যাও। মলিদি কোথা থেকে সবাইকে নিয়ে এসছে ভগবানই জানে। ঢং, সবই ঢং। নিজে ভালো করে নাচতে পারে না, বসে বসে শো করে যাচ্ছে আর টাকার অহংকার করছে। দেখতে সুন্দর, নাম হয়েছে, ওটাই কাজে লাগিয়ে দিচ্ছে, ব্যাস। কত রঙ্গ জানে। এই, এবার তোমরা এখান থেকে যাও তো। আমাকে নাচতে দাও, আমাকে প্র্যাকটিস করতে হবে। যাও এখান থেকে। আচ্ছা, আপনার সাবজেক্ট কি কথা কলি? তুমি কি করে বুঝলে? নাচ না করলেও আমি এটুকু ঠিক বুঝি। আপনার পা কি ঘুঙুরে কেটে গেছে? মানে কোথায়? রক্ত পড়ে রয়েছে। স্বয়ংভু, এই ব্লাড স্যাম্পলটা কালেক্ট করে ফরেন্সিকে পাঠান ইমিডিয়েটলি। আর তার সাথে ওই মল্লিকা দেবীর ঘরে তার মায়ের ছবির নিচে যে রক্ত দিয়ে লেখা ছিল না, সেই ব্লাড স্যাম্পলটাও ফরেন্সিকে পাঠান। মনে হচ্ছে কথাকলি আর কত্থকেই লড়াইটা শুরু হয়েছে। কাকন, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। তুমি সোজা স্কুলে যাবে, ওকে? আমি তোমাকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাব, কোথাও কিন্তু যাবে না, ওকে? একটা হাম্পি দাও। টাটা, যাও যাও।
তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না। আমি তোমার অর্ধেক কথাই বুঝতে পারি না। কি বলছো? কিছুই বুঝতে পারছি না। কি বলছো? ও দিদিমণি টিচার স্কুলে পড়ায়? তার মানে ওর কাছ থেকে আমার ভাষাটা শিখতে হবে। তুমি দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম শুনুন, কোথায় যাচ্ছেন? চুপচাপ এখানে দাঁড়ান, একদম এখান থেকে নড়বেন না, নাহলে কিন্তু চেম্বার চালিয়ে দেবো। আপনি সেই গুন্ডাটা না? তো গুন্ডা তো কি? গুন্ডা বলে মানুষ নয় নাকি আমি? গুন্ডা মানে মানুষ, মানুষ মানে কোন? বলছি আমি কিছু করিনি, আমি কিছুই করিনি। বলছি আপনি কি চান? আমি শিখতে চাই। কি শিখতে চান আপনি? আমি আপনাদের স্কুলে ভর্তি হব। কি হবেন? আমি স্কুলে ভর্তি হব। মানে আপনি বাচ্চাদের সাথে স্কুলে ভর্তি হবেন? কি বলছেন কি আপনি? ওই একদম বেশি কথা না, হ্যাঁ, নাহলে কিন্তু একদম দানা পুড়ে দেবো। ওখানে একজন আছে বলে আমি চেম্বার বার করতে পারছি না, নাহলে এতক্ষণে 6খানা দানা পুড়ে দিতাম। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আরে ম্যাডাম, ওই আঙুল ফাঙুল নেড়ে যেটা ভাষা বলে না, ওটা আমি শিখতে চাই। ওটাকে সাইন ল্যাঙ্গুয়েজ বলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজ আমি শিখতে চাই। কেন? আমি কারোর একজনের কথা বুঝতে পারছি না, তার কথা আমি বুঝতে চাই, তার সাথে আমি কথা বলতে চাই। কেন? সে কি কথা বলতে পারে না? সে কথাও বলতে পারে না, শুনতেও পারে না। ঠিক আছে, আমি আপনাকে শিখিয়ে দেব। থ্যাংক ইউ। কত লাগবে বলুন? না না, টাকা পয়সা কিছু লাগবে না। হ্যাঁ, টাকা লাগবে না মানে? আমি কি বিনা পয়সা শিখবো নাকি? আরে ম্যাডাম বলুন না কত লাগবে? 10,000, 20,000, কত? না না, এত টাকা লাগবে না। আর আমাদের স্কুলে এইভাবে টাকা নেওয়া হয় না, অনেক কম ফিস। ঠিক আছে, কিন্তু বলুন আমাকে, আমি কি করে শিখবো? শিখবো কি করে? এক কাজ করুন, আপনি জানলার বাইরে দাঁড়িয়ে দেখবেন, আমি বাচ্চাদের শেখাবো, ওখান থেকেই আপনি শিখে নেবেন। সেই বলেছেন, একদম একদম ঠিক আছে, ভালো কথা বলেছেন। যান আপনি, যান। চাচ্ছি তো। এ কি রে বাবা, এদিকে বলছেন গুন্ডা বলে কি মানুষ নন? আপনি মানুষ নন, আপনি গুন্ডাই। সবাই শোনো, আজকে আমরা গাছ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তোমরা সবাই মন দিয়ে শোনো, ঠিক আছে? এটাকে গাছ বলে, এটাকে
গাছ বলে। এটাকে পাতা বলে। এটাকে ফুল বলে। আর এটাকে রুটস মূল বলে। গাছ থেকে আমরা শ্বাস নিতে পারি। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। গাছ থেকে আমরা ফ্রুট পাই। ঠিক আছে, গাছকে আমরা সবাই ভালোবাসবো। ঠিক আছে? গাছ আমরা কেউ কাটবো না। ঠিক আছে? হ্যালো, কে? উৎসব বলছি। এ কোথায় তুমি? তোমাকে খুব দরকার আমার। আমি শিখছি। কি শিখছো? কিছু না। কি দরকার বলো? ওড়াতে হবে কাউকে। কাকে? অত কথায় কাজ কি? যা বলছি তাই শোনো। আমি বললাম না, আমি ওইসব ধান্দা ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি মানে? এই মানে ছেড়ে? হ্যালো হ্যালো হ্যালো, কেটে দিল? ধান্দা ছেড়ে দিয়েছে? বিড়াল হয়েছ, মাছ খাবে না, মণিকর্ণিকা ঘাটে নাইতে যাবে, হঠাৎ কি হলো? ধান্দা ছেড়ে দিয়েছে বললো, তাহলে কি কোনো নতুন ধান্দা শুরু করলো মেনা? আসুন। কি ব্যাপার, যশ সান্যাল হঠাৎ এখানে? দিব্য দর্শনে এসেছিলাম। ধরি দিব্যা দর্শনে। কিন্তু কারণটা কি? এখানে এলে কেন তুমি? কিছু প্রশ্ন ছিল দিব্যা সেন, যা উত্তর দেওয়ার আমি আদালতে দিয়ে দিয়েছি, বাকিটা নেক্সট ডেটে দেব। তারপর আমি জামিনও পেয়ে যাব। আর আমি কনফার্ম আমি বেকসুর খালাসও হয়ে যাব। আবার আমি আগের জায়গায় ফিরে আসব। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আজকের হেডলাইন্সটা জানেন? দিব্যা সেন জেল কাস্টাডিতে, ফ্রন্ট পেজে বেরিয়েছে। কৌশিকী মুখার্জির পেপারে তো। আর আমার পেপারের ফ্রন্ট পেজের হেডলাইনটা কি জানেন? কেচ্ছা, উর্মিলা মুখার্জির কেচ্ছা, স্বয়ম্ভু মুখার্জির কেচ্ছা, উর্মিলা মুখার্জির সাথে স্বয়ম্ভু মুখার্জির রিলেশনশিপ। আর রাজনাথ মুখার্জির স্টোরিটা কালকের কিস্তিতে বেরোবে। ঠিক তাই। কে ছাপাচ্ছে এরকম কুৎসিত একটা ঘৃণ্য খবর? কে পরিবেশন করছে? এডিটোরিয়াল কলম কে লিখছে বলুন? এটাই তো মিস্ট্রি। খুঁজে বের করো যশ সান্যাল। তোমার তো সিক্স সেন্স অনেক স্ট্রং, তাহলে খুঁজে বার করো। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। এমন করে গুটিগুলো সাজিয়ে দিয়েছি না, তুমি কিচ্ছু করতে পারবে না। কৌশিকী মুখার্জিকে বলে দিও আমি বাইরে আসছি। এবার যা হবে মুখোমুখি হবে। হয় ও থাকবে
না হয় আমি। দাঁড়ান দিব্যা সেন, কৌশিকী মুখার্জি থাকবে, কৌশিকী মুখার্জি থাকবেনি, আর ওনার নিউজ পেপারও থাকবে। তার কারণ ওই মহিলার নাম কৌশিকী মুখার্জি। উনি খুব ভালো করে জানেন বিজনেসটা, উনি খুব ভালো করে জানেন খবর কি করে পরিবেশন করতে হয়। বটবস একটা ছোট্ট প্রশ্ন, ব্যাস, তারপরেই আপনি ফ্রি। কি প্রশ্ন? আপনি আদালতে যাওয়ার আগে উৎসব মুখার্জির সাথে আপনার দেখা হয়েছিল, তাই না? কি হলো, চুপ করে থাকবেন না, বলুন। দেখা হয়েছিল তো? হ্যাঁ হয়েছিল। কি কথা হয়েছিল? কি কথা হয়েছিল? কি ব্যাপার, যশ সান্যাল কি তদন্ত ভুলে গেছে নাকি? ইনভেস্টিগেশন ভুলে কি এখন ইনফরমারের কাজ করছে? এর থেকে ইনফরমেশন জোগাড় করছে, ওর থেকে ইনফরমেশন জোগাড় করছে। কি ক্ষমতা শেষ ইনভেস্টিগেশনে? কিচ্ছু শেষ হয়নি দিব্যা সেন, সবে শুরু হয়েছে। এই দিব্যা সেন আর উৎসব মুখার্জি যখন মুখোমুখি হয়েছে তখন কিচ্ছু ভালো হতে পারে না, কিচ্ছু। রাহু আর কেতুর মিলনে যে কি হতে পারে সেটা আমরা সবাই জানি। বি ভেরি কেয়ারফুল দিব্যা সেন। উল্টো দিকে না দুটো মানুষ দাঁড়িয়েছে, এক কৌশিকী মুখার্জি, দুই এই জশ সান্যাল। কিছু 19-20 দেখলে না, সোজা এনকাউন্টার করে শুট করে দেব। শুট, কথাটা মাথায় রাখবেন। হ্যালো, কে বলছেন? কেস থেকে সরে যাও, তুমি মরবে। মল্লিকা রায় চৌধুরীর পাশে দাঁড়িয়েও না, তুমি মরবে, তুমি মরবে। বিদেশে ফিরে যা, তফাৎ যা, বাঁচা, নিজেকে বাঁচা। মরবে, নইলে নইলে সব মরবে, সব মরবে, সব। যাও এখান থেকে। এই ছোকরা, তোমার কি চাই এখানে? মলিদি কোথা থেকে সবাইকে নিয়ে এসছে ভগবানই জানে। কে বলছেন আপনি? কে বলছেন? কেটে দিল ফোনটা। খেলা জমে গেছে। একদিকে দিব্যা সেন, আরেকদিকে নটরাজের অভিশাপ। খেলা জমে গেছে। এবার এক ঢিলে দুই পাখি মারব, এক ঢিলে দুই পাখি। নন্দিতা। হ্যাঁ জেস বলো। আজকে রাতে একটা অভিযানে যাব। অভিযান মানে? কোথায় যাবে? আপাতত ধরে নাও না, দিব্যগৃহে। মানে? দিব্যা সেনের বাড়িতে। কিন্তু কেন? কেন, কখন, কিভাবে কোনো প্রশ্ন নয় বৎস। নন্দিতা, শুধুমাত্র আমাকে ফলো করো, আর সাথে আমাদের কম্পিউটার এক্সপার্ট চিরঞ্জিতকেও নিয়ে আসবে। এত রাত্রিবেলা? রাত্রিবেলায় যেতে হবে নন্দিতা। ডোন্ট বি লেট, হারি আপ। ওকে বস। চিরঞ্জিত। হ্যাঁ, কি? চলো। কোথায়? অভিযানে। অভিযান মানে? কোথায়? দিব্যা অভিযান। মানে? মানে দিব্যা সেনের গৃহে যেতে হবে। ওকে।
চলে এসো। লাইট ফোন করো। জাস্ট ক্লিয়ার। ওকে, ল্যাপটপটা অন করো তো। ওকে, করছি। ওদিকটা দেখো কি যাও। রিস্কি? তুমি হুইস্কির গন্ধ কেন নিচ্ছ? কেউ একজন এসেছিল নন্দিতা, কেউ একজন এই ঘরে এসেছিল। দেখো, এই দেখো প্লেটস গুলো, এতে নাটস রয়েছে, স্ন্যাক্স রয়েছে। দেখে তো মনে হচ্ছে খুব একটা পুরনো না। 24 ঘন্টার মধ্যেই এগুলো নিশ্চয়ই খাওয়া হয়েছিল। ঘর দুয়ার মোটামুটি পরিষ্কারই রয়েছে। ধুলোও জমেনি কিন্তু। কি বলছো? কিছুই বুঝতে পারছি না। নন্দিতা, আমি বলতে চাইছি এই ঘরে কেউ ঢুকেছিল। ঘর পরিষ্কার আছে।